বর্তমান সময়ে আমরা অনেকেই মোটরসাইকেল ব্যবহার করে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের এই শখের মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। তো আজকে আমরা যেটা দেখাবো, এই কাজটি যদি আপনারা করে রাখেন আপনাদের মোটরসাইকেল আর কখনো চুরি হবে না। তো সেটার জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দুইটা ডিভাইস আপনার মোটরসাইকেলে লাগাতে হবে। আর সেই দুইটা ডিভাইস হচ্ছে জিপিএস এবং হচ্ছে রিমোট। তো এই দুইটা যদি আপনি আপনার মোটরসাইকেলে লাগান তাহলে আপনার মোটরসাইকেল আর কখনো চুরি হবে না। এই যে ডিভাইসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা রিমোট। এই রিমোটের কারণে আপনার মোটরসাইকেল চুরি হওয়ার হাত থেকে বেঁচে যাবে। আর তার পাশাপাশি আরেকটা যেটা লাগাতে হবে সেটা হচ্ছে জিপিএস। সো আপনারা সেটা আজকে দেখতে পারবেন আমার এই ভিডিওতে। আর আমি এই বাইকটা নতুন নিয়েছি, তো এই বাইকটা নেওয়ার পরে আমি এই জিপিএসটা সেট করব। কারণ হচ্ছে কিছুদিন আগে আমার এক বন্ধু ব্যাংকে টাকা দেওয়ার জন্য ব্যাংকে যায়, কিন্তু নিচে তার মোটরসাইকেলটা রেখে যায়। পরবর্তীতে সে এসে দেখে সে যেখানে মোটরসাইকেলটা রেখেছিল সেখানে আর মোটরসাইকেলটা নেই। এর পরবর্তীতে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা হয় যে একটা লোক আসলো, তার মুখ ঢাকা ছিল, সেই লোকটা এসে সেখানে মোটরসাইকেলটার আশেপাশে কতক্ষণ ঘোরাঘুরি করলো। ঘোরাঘুরি করার পরে সে মোটরসাইকেলটার উপরে বসলো, বসে পা দিয়ে একটা জাতা দিল, দুইটা তার হচ্ছে কাটলো, কেটে অ্যাডজাস্ট করে দিয়ে মোটরসাইকেলটা টান দিয়ে নিয়ে চলে গেল। তো এটা জানার পর আমি আসলে নিজেও একটু কনফিউজড ছিলাম যে আমার বাইকটা, নতুন যে বাইকটা নিলাম ওই বাইকটাও যদি এরকম হয় বা চুরি হয়ে যায়। তো এই কারণে আসলে আমি চাইলাম যে আমার বাইকটা যেন চুরি হওয়ার হাত থেকে বেঁচে যায়। এই কারণে আমি এই ডিভাইসগুলো সেট করব। তো কিভাবে সেট করতে হয় এবং কত প্রাইস পড়ে বিস্তারিত আজকের এই ভিডিও থেকে আমরা জানাবো। তো চলুন আমরা সরাসরি মূল ভিডিওতে ফিরে যাই। সো গাইস, আমাদের বাইকের মধ্যে কিন্তু জিপিআরএস অলরেডি ফিক্সড করা হয়ে গেছে। সো আমরা একটু চেক করে দেখবো যে জিপিআরএসটা আসলে কিভাবে সেট হলো। তো আমাদের হচ্ছে ভাই হচ্ছে এটা সেট করলো। তো ভাই এটা কি সেট হয়ে গেছে? এই যে হয়ে গেছে, কমপ্লিট কমপ্লিট। আচ্ছা, একটু সেটআপটা করে আমাদের এটা হচ্ছে জিপিএস এর কার্ড আর এটা হচ্ছে ডিভাইস রিমোটের কার্ডটা লাগিয়ে একটু দেখান আমাদের। তো গাইস অলরেডি আমরা একটু দেখবো এখন যে জিপিআরএসটা আসলে কিভাবে সেট হলো। সো আমরা কিন্তু এখন চাইলে বাইক চাবি ছাড়া স্টার্ট করাতে পারবো, বা আমাদের হচ্ছে এখন আর কোনো চাবির প্রয়োজন হবে না। আর যদি চাবি থাকেও, এটা হচ্ছে রিমোট, দুইটা রিমোট তাই না? একটা নষ্ট হয়ে গেল আরেকটা দেখা বিষয়। আচ্ছা আচ্ছা, এটা ম্যানুয়াল, এটা অটো। এটা ম্যানুয়াল, এটা অটো। ওকে, হ্যাঁ এই যে দেখেন বাইকে লক। আচ্ছা আচ্ছা, বাইকে টাচ করলে বাইকের সাউন্ড হবে, রিমোটে অ্যালার্ম আসবে। আচ্ছা আচ্ছা, আরেকটা মিউজিক দেখাই, অফ করেন, 5 সেকেন্ড পর অফ হয়ে যাবে। আরেকটা মিউজিক হচ্ছে দেখেন, রিমোট চাবি কিন্তু আপনার হাতে মনে করেন। আচ্ছা আমি একটু দেখাই গাইস, এটা হচ্ছে ডাবল ক্লিক করতে হবে না? এই যে দেখেন গাইস, চাবি কিন্তু ওনার হাতে বর্তমানে এখন চাবি নাই, ঠিক আছে? বাইকের মধ্যে চাবি নাই, এখন জাস্ট হচ্ছে রিমোটটা আমি এটা ডাবল ক্লিক করব, সাথে সাথে বাইকটা অন হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে আমি ক্লিক করছি। ওকে, এখন কিন্তু হচ্ছে গিয়ে হ্যাঁ অন করেন। এই যে দেখেন বাইকটা কিন্তু এখন অন হয়েছে। এখন আমি বাইকটা অফ করব। অফ করতে হলে আমার এটা চাপ দিতে হবে না? মাঝখানে লক বাটন চাপ দিলে কিন্তু বাইকটা অফ হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি আপনাদের, অলরেডি কিন্তু আমাদের বাইকটা স্টার্টে আছে, ঠিক আছে? এই যে আমি ক্লিক করলাম, অফ, বাইক কিন্তু অফ হয়ে গেল টোটালি। আর এখন এই বাইক চাবি দিয়ে স্টার্ট করা যাবে না, যাবে? রিমোট যদি সাথে থাকে, হ্যাঁ চাবি দিয়ে আবার রিমোটটা যদি একটু দূরে থাকে তাহলে হবে না। এই যে দেখাচ্ছি, রিমোট আমার সঙ্গেই থাকতে হবে। এখন তো স্টার্ট হচ্ছে, হ্যাঁ চাবি তো ওই যে পাওয়ার বাটন একটা, কি এটা চাপ না দিলে হবে না? হবে, কিন্তু এখন তো একটা চাপ দিন। হ্যাঁ দিছি, চাপ করে নেই। হ্যাঁ এবার হচ্ছে। আচ্ছা চাবি দিও। এখন আমি চাবিটা অফ করলাম, দেন ডিভাইসটা মনে করেন ডিসকানেক্ট করে ফেললাম। এই যে ডিভাইস ডিসকানেক্ট করে ফেলছি আমি। হ্যাঁ এখন যদি দেখেন আমি চাবি অন করলাম, হ্যাঁ স্টার্ট কিন্তু হবে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। এটা আপনার মেইন সিকিউরিটি, বুঝতে পারছি। তো গাইস এটা এখন সেট আপ করার পর আসলে পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে হচ্ছে বোঝাবো আমরা। সো রাইট নাও হচ্ছে আমাদের হচ্ছে এরকম হচ্ছে বাইকের মধ্যে সবারই কম বেশি জিপিআরএসটা লাগানো দরকার। জিপিএস এর ফাংশন কিন্তু আছে, অ্যাপস এর ফাংশন। হ্যাঁ আবার অ্যাপস এ তো আছে। আমরা অ্যাপস এর কার্ডটা কি এটাতে জিপিএস লাগবে এটাতে, রাইট? ওকে, ঠিক আছে ভাই, তাহলে আপনি এটা সেট করেন। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই কমপ্লিট। কমপ্লিট জিপিএস লাগানো কমপ্লিট। আচ্ছা এবার একটু আপনার এবার একটু দেখাবেন। কোন লাগাইছেন? হ্যাঁ ভাই, নেক্সা জিপিএস। কি জিপিএস? নেক্সা জিপিএস। নেক্সা মানে? নেক্সা হচ্ছে আমাদের যে অটো সেন্সর রিমোট পাবেন এবং জিপিএস পাবেন দুইটা একসাথে। কম্বো হচ্ছে একটা, আর একটা আছে কম্বোর উপরে। কম্বো অটো সেন্সর না, এটা অটো সেন্সর রিমোট। এটা অটো সেন্সর মানে আমি যদি হচ্ছে অটো সেন্সর বলতে আসলে কি বুঝাইলেন একটু বুঝাই বলেন। এটাতে হচ্ছে বাইকের থেকে আপনি যখন লক কখনো কোথায় পার্কিং করবেন, চাবি রাখা বা চাবি নিয়েও যদি 10 মিটার দূরে চলে যান এটা নিয়ে, তাহলে অটোমেটিক বাইকটা লক হয়ে যাবে। অরিজিনাল চাবি রাখা গেলেও স্টার্ট হবে না বাইক। মানে আমি যদি চাবি অরিজিনালটা রাখাও যাই, তারপর আমি যদি এটা নিয়ে যদি এটা আমার সাথে থাকে, আমি যদি দূরে চলে যাই তাহলে বাইক স্টার্ট হবে না। আপনি যখন আবার বাইকের কাছে আসবেন তখন আবার স্টার্ট হয়ে যাবে, চাবি অন করলে অটোমেটিক স্টার্ট হবে। আচ্ছা আচ্ছা। আবার আপনি চাইলে এই যেমন পাওয়ার বাটনে চাবি ছাড়াই এক দুইবার প্রেস করলে মিটার অন হয়ে যাবে। এই যে হলো না তো, এই যে হয়ে গেছে না, অটোমেটিক হয়ে গেছে। এখন মোবাইলে আচ্ছা এছাড়াও যে ইন্ডিকেটরে মনে করেন হচ্ছে এই যে শব্দ হয় না, ডানে বামে দিলে দেন ইন্ডিকেটর দেখেন, এই যে ইন্ডিকেটরে এখন থেকে শব্দটা হবে, যেটা আগে আমার বাইকে ছিল না। আচ্ছা এটা ছাড়া আর কি কি আছে সুবিধা ভাই?
আর আরেকটা কথা হচ্ছে এই যে ধরেন আমি ভাই আমার ফোনে কল আসছে, এই যে দেখেন গাইস আমি জাস্ট বাইকে হাত দিছি, হাত দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে মাই বাইক জিপিএস মিটারটা অন হতে কলটা আসছে, মিটার অন হওয়ার কারণে মিটার অন করবেন চাবি দিয়ে রিমোটে কল আসবে। এই যে আমার নাম্বারে কিন্তু অলরেডি কল চলে আসছে, ঠিক আছে, আমার নাম্বারে কল চলে আসছে। এটা হচ্ছে কি আপনার বাইকটা অন করার কারণে। আচ্ছা এটা ছাড়া আর কি কি সুবিধা আছে? আর এটা হচ্ছে ম্যানুয়াল রিমোট, আপনি চাবিটা অন করে, মানে এটা ম্যানুয়াল মানে চাবি অন করে একটা চাপ দিতে হবে বাটনে, টিকিট আওয়াজ হবে তারপর স্টার্ট হবে, চাবি অফ করছেন অটোমেটিক লক হয়ে যাবে, আপনি চাইলেও চাবি অফ হবে না। মানে হচ্ছে কি আচ্ছা এই যে ধরেন আমি এখন চাবি বের করে ফেলছি, এখন চাবি ছাড়া কি স্টার্ট করা যাবে? তো এখন রিমোটে করা যাবে, দেখি করেন তো। এটা তো করা যাবে, এটা তো করা যাবে, দুইবার প্রেস করবেন হয়ে যাবে, দুইবার প্রেস করার সাথে সাথে হচ্ছে আসবে। এই যে আমি ক্লাসটা ধরলাম, চলে আসছে, সেলফ দিলাম, স্টার্ট। আচ্ছা এবার বন্ধ করেন তো, ওইখানে ছাড়াই বন্ধ করেন তো। এই যে রিমোটে চাপ, এই যে রিমোটে চাপ দিলে কিন্তু এখন অফ হয়ে গেছে। এখন আবার আরেকটা জিনিস হচ্ছে বাইকে টাচ করলে বাইকের সাউন্ড হবে, রিমোট অ্যালার্ম আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনি 200 মিটার পর্যন্ত রেঞ্জ, আবার 200 মিটারের মধ্যে, আর মানে আমি একটু বলি 200 মিটারের মধ্যে যদি কেউ বাইকে হাত দেয় তাহলে হচ্ছে কি আপনার এটা বাঁচবে না। জি, আর আমার আবার কল আসলো কেন? গাড়ি বন্ধ হওয়ার কারণে। জি, আচ্ছা দেখেন গাড়ি বন্ধ হওয়ার কারণে কিন্তু আবার কল চলে আসছে, ঠিক আছে। আর কলটা যাবে বাংলাদেশে না ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ অ্যাপস আপনি ওয়ার্ল্ড ওয়াইড, আর কল আসবে বাংলাদেশে যে কোনো প্রান্তে নেট থাকলে এখান থেকে আপনার কাছে কল যাবে বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকলে। মানে ধরেন আমি হচ্ছে বাইকে আছে এক জায়গায়, আমি আছে আরেক জায়গায়, কল চলে আসবে জিপিআরএস এর মাধ্যমে। বাইক ঢাকা আছে, কেউ টাচ করছে আপনার কাছে কল যাবে, টাচ করলে কল চলে আসবে, টাচ করলেই কল চলে আসবে, বাইপাস করতে আসুক বা চুরি করতে আসুক তাও কল যাবে আপনার কাছে। আচ্ছা আচ্ছা টাচ করলেই। আচ্ছা এখানে একটু আপনি একটু দূরে যান তো, আমি একটু দেখাই। এখন দেখেন বাইকটা গাইস, এখন বাইকটা আমার কত দূরে, আমি হচ্ছে কি এই যে রিমোট নিয়ে দাঁড়ায় আছি, এই যে দেখেন, এই যে এই যে এই যে এই যে এই যে আমার এখানে হচ্ছে বাজতেছে দেখেন, ঠিক আছে, এই যে এই যে এই যে এখন আমি এটা দিয়ে স্টপ করতে পারবো, এটা দিয়ে আমি এখন স্টপ করে রাখছি। আমি এখন যত দূরই থাকি না কেন আমি হচ্ছে বাইক কিন্তু এখান থেকে স্টার্ট দিতে পারবো। এই যে মিটার অন হয়ে গেছে, এখন কিন্তু বাইকটা যে কেউ চালু করতে পারবে। এখন আমি চাইলে এই যে চালু আছে, এখন আমি আবার এই যে অফ করে দিলাম, এই যে অফ করে দিছি, বাস। তো গ্যাস এটা আসলে অনেক বড় একটা সুরক্ষার একটা বিষয়। তো আমি এখন একটু সামনে থেকে একটু কথা বলতেছি। তো গ্যাস আমাদের অলরেডি কিন্তু জিপিআরএস লাগানো কমপ্লিট। তো এখন আমরা হচ্ছে বাইকটা নিয়ে চলে যাব, আমার বাসায় চলে যাব। তো এর মধ্যে যেটা আমি বলতে চাচ্ছি যে আপনাদের মধ্যে যারা বাইক আছে, যারা হচ্ছে নতুন বাইক কিনতেছেন বা হচ্ছে দেখা গেছে আব্বু আম্মু শখ করে একটা বাইক কিনে দিছে, তারা চাইলে হচ্ছে বাইকের মধ্যে আপনারা জিপিএসটা লাগাতে পারেন। কারণ হচ্ছে এতে করে আপনার একটা সেফটি হচ্ছে, বাইকটা কোথাও হারিয়ে গেলে যেন আপনি দ্রুত এটা খুঁজে পান, এটার একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে বর্তমান সময় কিন্তু অনেক বাইক চুরি হয়। আমার ফ্রেন্ডেরই একটা বাইক চুরি হয়েছে। তো সবকিছু মিলে হচ্ছে কি আপনারা যারা বাইকার আছেন বা যারা বাইক ইউজ করেন তাদের হচ্ছে জিপিএসটা লাগানো খুব পারফেক্ট একটা মানে বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা একটা রিমোট পেয়ে যাইতেছি, রিমোটের কারণে আমাদের চাবি লাগানো লাগতেছে না বারবার, বা চাবির ঝামেলা থাকতেছে না। ইভেন হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে জিপিএস লাগানোর কারণে এখন আমার বাইক কোথায় আছে না আছে মনে করেন হচ্ছে আমি সেটা জানতে পারবো। ইভেন অনেকে আছে আমাদের যারা বাইক চালাই, অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা কিন্তু আমাদের বাইকটা চায় যে দোস্ত একটু বাইকটা দিয়ে আমি অমুক জায়গায় যাবো। তো তখন হচ্ছে আপনি যদি বাইকটা দেন, স্বাধীনভাবে দিতে পারলেন যে বাইক নিয়ে কোথায় যাচ্ছে আপনি ঘরে বসে বসে দেখতে পারতেছেন। আচ্ছা এটা হচ্ছে জিপিএস সহ আমাদের 6300 টাকা পড়ছে। আর জিপিএস ছাড়া যদি লাগায় কেউ শুধুমাত্র অনলি রিমোটের জন্য, চাপ দিয়ে যেন রিমোট হচ্ছে গিয়ে কাজ করে, তো তাহলে কত? 3300। আর জিপিএস এর জন্য কত? জিপিএস শুধু সিঙ্গেল জিপিএস 3800। আর দুইটা ফিক্সড অ্যাডজাস্ট নিলে 6300 টাকা। আর রিমোট একটা ডিসপ্লে সহ আরেকটা আছে, ওটা হচ্ছে 7000 টাকা, নেক্সা এলিট না। আচ্ছা আচ্ছা, তো আমরা যদি হচ্ছে যারা আপনার এই ভিডিওটা কোনো স্পন্সর ভিডিও না, বা আমাকে এই কোম্পানি হচ্ছে গিয়ে কোনো স্পন্সর দেয় নাই, কোনো কিছু দেয় নাই, আমি হচ্ছে গিয়ে জাস্ট আমার স্যাটিসফাইয়ের জন্য হচ্ছে আমি লাগাইছি। তো দ্যাটস হচ্ছে আপনারা যদি কেউ লাগাইতে চান অবশ্যই লাগাইতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনারা কেউ আমি যার কাছ থেকে লাগাইছি তার কাছ থেকেও লাগাইতে পারেন, বা যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা লাগাইতে পারেন। তো সেটা হচ্ছে আপনারা লাগিয়ে নেবেন অবশ্যই। আর আমি যার কাছ থেকে লাগিয়েছি তার কাছে যদি আপনারা যোগাযোগ করে তার কাছ থেকে লাগাইতে চান ওইটাও পারবেন। এখন আমি চলে যাচ্ছি, অনেক বকবক করছি, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? তো এই তো এখন আমি হচ্ছে গিয়ে জাস্ট কিছু করা লাগবে না, আমি জাস্ট এটা এখানে লাগায় রাখবো। এটা এখানে লাগায় রেখে জাস্ট হচ্ছে আমি বাইকটা টান দিব। অলরেডি আমার বাইকটা এখন তো কত স্পিডে টান দিচ্ছেন সেটাও কিন্তু আমি দেখতে পারবো অ্যাপসে টান দেখা যাবে কত স্পিডে চলছে। আমি টান দিচ্ছি। আপনি বন্ধুকে দিলেন, বলে বন্ধু 60 এর উপর চালাইছ না, সে যদি 80-90 চালায় আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন যে সে লং স্পিডে চালাইছে। আচ্ছা তো গাইস আমি এখন বলতেছি, এখন কিন্তু আমি চাবি দেই নাই বাইক, যদি দেখান তো চাবি দিছি নাকি আমি কিন্তু বাইকে কোনো চাবি দেই নাই। চাবি ছাড়া আমি আমার বাইকটা স্টার্ট করব এটা দিয়ে। এই অলরেডি আমার বাইক স্টার্ট। এখন আমি হচ্ছে গিয়ে বাইকটা টান দিব। আমার বাইক কিন্তু অলরেডি স্টার্ট। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
তো প্রিয় দর্শক, আমি যেখান থেকে জিপিএস লাগিয়েছি আপনারা লাগাতে চাইলে আমার এই ভিডিওর প্রথম কমেন্টে তার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা তার সঙ্গে যোগাযোগ করে জিপিএস লাগাতে পারেন। ধন্যবাদ।